ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়, এটা হবে না। আরো 100 বছর সাধনা করলো। ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না। ইসলাম পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছে, ইসলামকে দিন হিসাবে আমি নির্ধারণ করে দিলাম। আবার ইসলামের নামে রাজনীতি কি? ইসলামের নামে রাজনীতি কি? তোর ইমান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 23টা বছর ইসলামী রাজনীতির উপরে জীবন চলেছে। যদি কেউ মনে করে ইসলামের নামে রাজনীতি নাই, ওর তওবা না করা পর্যন্ত ওর ইমান শেষ। ওর তওবা না করে যদি মরে যায়, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সে স্বীকার করে। কারণ আপনি আয়াতগুলো পড়ে দেখেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি সেই আল্লাহ রাসূলকে পাঠাইছে কোরআন দিয়া আর ইসলাম দিয়া। কোরআন দিয়া আর কি? কথা কয় না? কয়টা দিছে? এক নম্বর কি? বিল হুদা ও দীনিল হক। দ্বীনে হক কি? ইসলাম। এই দুটো জিনিস দিয়ে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? 27 রাতে হুজুর আমি 4 খতম, আমার বউ 5 খতম, আমার মাইয়া 3 খতম, এইটা বলার জন্য? নাকি তাবিজ বানাইয়া যে দরবারে বিক্রি করে ওই জন্য? নাকি ঝাড়ফুঁক দিবে এই জন্য? আল্লাহ কয়, নবী তোমারে কোরআন দিয়েছি আমি। কাফেররা ভালো পায় না, মুশরিকরা পছন্দ করে না, বেঈমানরা চায় না। কোরআনও দিয়েছি, ইসলামও দিয়েছি। এই কোরআন আর ইসলামের সমন্বয়, লিউযহিরাহু আলা দ্দীনি কুল্লি, তামাম দুনিয়ায় প্রচলিত যত জীবন ব্যবস্থার সবগুলোর উপরে তুমি মারতে মুজাহিদদের নিয়ে কোরআনকে বুকে নিয়ে ইসলামকে সামনে নিয়ে লড়ে যাবা। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই আমি আল্লাহ কোরআন আর ইসলাম দিয়েছি, ঠিক কিনা? সেই কোরআন আছে না নাই? সেই ইসলাম আছে না নাই? তাহলে ক্ষমতা কই?